आज বৃষ্টির রান্নাঘরে খুব চটজলদি তৈরি করা যায় এমন একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সুজি দিয়ে যে এত সুন্দর গোলাপজাম তৈরি করা যায় আজকে কিন্তু তাই আমি আপনাদেরকে করে দেখাবো। এবার বাড়িতে আত্মীয়রা আসলে বাড়িতেই তৈরি করে ফেলুন 10 থেকে 15 মিনিটের মধ্যে এই গোলাপজামুন। এটা এত সুস্বাদু আর এত নরম হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তো চলুন আজকে ঝটপট বানিয়ে ফেলি খুব কম সময়ের মধ্যে সুজির গোলাপজাম। প্রথমে আমি এর শিরাটা তৈরি করে নেব। আমি এখানে 2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি এবং জল নিয়ে নেব 2 কাপ মতো। এবার একে একটু ফুটতে দিতে হবে, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা একটুখানি গলিয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে যখন ফুটে উঠবে তখন আমি এখানে 3টে মতো এলাচ এরকমভাবে ভেঙে দিয়ে দেব। এবার এলাচটা দেওয়ার পরে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে করে দেব। এইবার আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মতো দুধ। এবার এই 1 কাপ দুধের মধ্যে নিয়ে নেব হাফ চা চামচ মতো ঘি। ঘি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এরকমভাবে মিক্সড করে নিতে হবে এবং দুধটাকে একটুখানি গরম করে নিতে হবে। এবার দুধটা যখন বেশ গরম হয়ে আসবে তার মধ্যে এবার আমি হাফ কাপ মতো সুজি ইউজ করব। সুজিটা একবারে দেব না, একটু একটু করে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং সুজিটা দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়িয়ে যেতে হবে, থামলে চলবে না। ঠিক এইভাবে নাড়িয়ে যেতে হবে এবং এর মাঝখানে আমি কটা এলাচের দানা এরকমভাবে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা এখানে গুঁড়ো এলাচও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে 2 চা চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটুখানি লিকুইড দুধ দিয়ে দেবো, জাস্ট গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্সড করার জন্য। ঠিক এরকমভাবে সুজিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, একটা তাল মতো তৈরি করে নিতে হবে। কন্টিনিউয়াসলি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠিক এরকমভাবে একটা তাল আমরা তৈরি করে নেব। আমরা কিন্তু লো ফ্লেমে এই রেসিপিটা রান্না করব, ফ্লেম কিন্তু বাড়ালে চলবে না, তাতে করে সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার সুজিটাকে এরকম একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। সুজিটাকে নামিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে, খুব জোর দিয়ে মাখবো না, হালকা হালকা করে এরকমভাবে মেখে নেব। এবার এটা থেকে খুব ছোট্ট ছোট্ট করে আমরা লেচি করে নেব, যেরকম গোলাপ জামুনের সাইজ হয় ঠিক সেরকম ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। লেচিগুলোকে এরকম হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে ঠিক এই রকম আকৃতি হবে। আমরা এইভাবেই কিন্তু পুরো লেচিগুলো করে নেব। সবকটা লেচিকেই কিন্তু এরকমভাবে গড়ে নিতে হবে। সবকটা লেচি যখন এরকম গোল গোল করে তৈরি করা হয়ে যাবে তারপরে এগুলোকে আমাদেরকে ভাজা করতে হবে। ভাজা করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে একটু ডুবো তেলে ভাজা হয়। তার সাথে সাথে এবারে বলগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এইবারে আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো থাকবে না, মিডিয়াম আঁচে আমরা এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন অবধি ভাজতে থাকবো। এই রকমভাবে খুব সুন্দরভাবে এরকম গোল গোল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে আমরা এক্সেস তেলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে তারপরে যে চিনির শিরাটা আমরা তৈরি করেছি সেই চিনির শিরার মধ্যে এগুলোকে ছেড়ে দেব। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি যদি এইভাবে আপনারা তৈরি করেন তাহলে একটা বলও ভাঙবে না এবং এগুলোর ভেতরে খুব সুন্দরভাবে চিনির শিরাটা কিন্তু ঢুকে যাবে। চিনির শিরাটা কিন্তু এই ক্ষেত্রে একটুখানি গরম থাকবে, খুব বেশি গরম না, মিডিয়াম তাপমাত্রায় এরকমভাবে ঢেকে দেব। ম্যাক্সিমাম 1 ঘন্টা, মিনিমাম 10 থেকে 15 মিনিট এই শিরার মতো ডুবে থাকলেই এই মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যায়। খুব বেশিক্ষণ ধরে কিন্তু মিষ্টিটাকে রসের মধ্যে ডুবিয়ে রাখবেন না, তাহলে কিন্তু সুজির এই বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন আপনাদের এটা রস ভরে যাবে তখন এটাকে জাস্ট তুলে নিয়ে পরিবেশন করে দেবেন। তো অবশ্যই আজকে আপনারা এই মিষ্টিটা তৈরি করে ফেলুন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসলাম তাহলে।